তাওহীদুল আসমার মধ্যে প্রথমে আনছে আল্লাহ তাআলা লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, আল্লাহ তাআলা তিনি ধ্বংস হবেন না এবং লয়প্রাপ্ত হবেন না, লয়প্রাপ্ত হবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা ধ্বংস। এটা কিসের থেকে পাইছি? আল আউয়ালু ওয়াল আখিরু, ওয়াল আউয়ালু ওয়াল আখির, আউয়াল ওয়াল আখির, এটা থেকে আমরা পাইলাম। কেমন? কিন্তু এই অংশটা শুধু ওয়াল আখিরের সাথে সম্পৃক্ত, এই অংশটা আখিরের সাথে সম্পৃক্ত, যে লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, অর্থাৎ তিনি ধ্বংস হবেন লয়প্রাপ্ত হবেন, কারণ তিনি আখির, তিনি আখির। তো জান্নাতে যারা যাবে তারা কি আখির না? তিনি আল্লাহর সাথে মিলে গেলেন কিনা? না, দুই কারণে। একটা হচ্ছে আউয়াল নাই, আরেকটা কারণ কি? লেজাতিহি না লেগাইরিহি, আল্লাহ রাখছে বলেই তো এটা আছে, সুতরাং এটা লেগাইরিহি, এটা লেজাতিহি। আল্লাহ হচ্ছেন লেজাতিহি, তিনি আল্লাহ লেজাতিহি, তিনি সর্বদা থাকবেন, আর অন্যরা আল্লাহ যেটা রাখতে চাইবেন না থাকবে। এই জন্য ওইটার মধ্যেও দেখে হচ্ছে কুল্লু মান আলিয়া ফান ওয়াইয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আরেকটা আছে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবই ধ্বংস হবে তবে তার চেহারা, সত্তা সহ চেহারা, চেহারা সত্তা সহ। কেন সত্তা সহ? জাত বলে চেহারা বলে জাত বোঝায়, এটা সারা জীবনে সবাই বুঝে এটা, কিন্তু জাতও, কিন্তু চেহারা, জাত বললে চেহারা বোঝায় না, কিন্তু চেহারা বললে জাত চেহারা দুটোই বোঝায়। কথা বুঝছেন? জাত বললে চেহারা আসতো না, কিন্তু চেহারা বলার কারণে জাত হয়েছে, চেহারাও আসছে, এটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আছে, তাফসির আছে, ইল্লা মাবতুগিয়া বিওয়াজহু, এটাও শুদ্ধ তাফসির। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আই কুল্লু শাই হালিক ইল্লা মাবতুগিয়া ওয়াজহু, ওইটা ধ্বংস হবে না যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনায় করা হয়েছে। এইটা কারণ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা তোমার কাছে আছে ধ্বংস হবে, আল্লাহর কাছে যেটা থাকবে এটা ধ্বংস হবে না। আল্লাহর কাছে একটা জিনিস পাঠাই দিয়েছেন, হাদিসে আছে না, একজন মানুষ যদি একটা কিছু দান করে, আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন এবং এটাকে বাড়াইতে 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 উপত্যকা করে ফেলেন। এই ইমাম তিরমিজি এখানে ডান হাতের কথা উল্লেখ করেছে, আপনাদের পড়াই দিয়েছিলাম তাই না? তাহলে বোঝা গেল এই যে আল্লাহ তাআলার কাছে থাকলে কিন্তু নষ্ট না, বাড়ে, তাহলে বাড়বে তাই না? তো বাড়লে বোঝা গেল মাবতুগিয়া বিওয়াজহু, ধ্বংস হইলেও এটা ধ্বংস হবে না, আমল ধ্বংস হয় না, বন্দার আমল থেকে যাবে, দুনিয়াতে আমল করলে এটা আল্লাহর কাছে জমা থেকে যাবে, বুঝলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন সবটাই বাকি রয়েছে, শুধু মাথাটাই বাকি থাকলো না। মানুষও দান করছে, একটা ছাগল জবাই করে সবটা দান করছে, মাথাটা রয়ে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু বলছি, ইয়া রাসূলুল্লাহ সবটাই তো চলে গেল, সব মাথাটা শুধু রইলো আর সবটা চলে গেল, কারণ সবটাই বাকি আছে, মাথাটা শুধু কাজে লাগলো না, মানে মাথাটা কেউ নিয়ে নেয় এখনো, আল্লাহর কাছে এটা তো বাকি থাকে। আরেকটা হচ্ছে ইল্লা মাবতুগিয়া বিওয়াজহু, এটার অর্থ আরেকটা হলো আল্লাহ যেটা চাইবেন এটাও থাকবে। সেটা কোনটা? আল্লাহ তাআলা যেগুলি ধ্বংস হবে না এগুলি তো বলেছেন সাহাবা ও ইমামরা শুনতে বলেছেন কি? আরশ, কুরসি, লৌহ, কলম, তেমন, তারপরে জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, বুঝে আসছে, এবং জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের আযাবের সামগ্রী, এগুলি কোনোদিন ধ্বংস হবে না, বুঝে আসছে? তাহলে একটা বিশাল জিনিস নষ্ট হবে না। তাহলে আপনি যদি বলেন যে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হবে না, কিন্তু ফেরেশতা ধ্বংস হবে কিনা দুইটা মত আছে বিশুদ্ধ মতে, কারণ তারা তো আসমানের অধিবাসী, আর আসমানের অধিবাসী সবই মারা পড়বে। আবার আল্লাহ সব সৃষ্টি করবেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আগে যেভাবে, হ্যাঁ, আগে যে কামা বাদানা আউয়ালা খালকিন, প্রথম সৃষ্টিকে যেভাবে আমরা তৈরি করেছি, আবার নতুন করে সেটাকে আবার দ্বিতীয় পুনরাবৃত্তি ঘটাবো, আল্লাহ বলছেন এটা। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা সামনে পড়ি।